যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, গাড়ি চালকদের বিক্ষোভ শামশেরগঞ্জে, অন্যদিকে কোচবিহারে আইএনটিটিইউসির বিক্ষোভ। একের পর এক বিক্ষোভে একের পর এক শহর অবরুদ্ধ হয়ে পড়ছে। কোচবিহার অবরুদ্ধ, অন্যদিকে শামশেরগঞ্জ উত্তাল। পরিবহন নীতির প্রতিবাদ, সেই প্রতিবাদে এইভাবে আন্দোলন। পাশাপাশি আরো একটা ছবি আপনাদের দেখাবো, এবার আসানসোলের ছবি দেখুন। দেখুন আসানসোলেও সেই পরিবহন নীতির প্রতিবাদ এবং সেই প্রতিবাদে বিক্ষোভের ছবিটা। বন্ধ বাস চলাচল, নিত্যযাত্রী যারা তারা বিপাকে পড়েছেন। আসানসোলেও বন্ধ বাস চলাচল, একের পর এক বাস সারি দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে একের পর এক বাস, এবং যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন, তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন না। সকাল সকাল জিনিসপত্র নিয়ে হয়তো দূরে কোথাও যাবেন, এসেছিলেন, কিন্তু হাতে ব্যাগ নিয়েই দেখুন ফেরত যেতে হচ্ছে, কারণ বাস চলছে না। বাস চালকদের প্রতিবাদ চলছে, কিন্তু কিসের প্রতিবাদ? যেখানে বলেই দেওয়া হয়েছে, আশ্বস্ত করা হয়েছে পরিবহন নীতি আপাতত স্থগিত করা হয়েছে, তারপরও কেন এই প্রতিবাদ? কি জন্য প্রতিবাদ? যে ছবি দেখতে পাচ্ছেন কোচবিহার শামশেরগঞ্জ এবং আসানসোলের ছবি, আমি আরো একবার কিংশুকের কাছে যাওয়ার চেষ্টা করব। কোচবিহার এখনো রীতিমতো উত্তাল। কিংশুক, এখন ঠিক কি পরিস্থিতি? কেন্দ্রীয় সরকার যে শ্রমিক বিরোধী আইন পাস করেছে, যেমন যে কোনো গাড়ি চালক চলাকালীন রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা মারা গেলে সংশ্লিষ্ট গাড়ির চালকের বিরুদ্ধে খুনের মামলা, এমনকি ক্ষতিপূরণের টাকা চালককে বহন করে দেওয়া, অন্যথায় 7 থেকে 10 বছরের জেল হতে পারে। কেন্দ্রীয় সরকারের এই কালা কানুন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা দাবি জানিয়েছি। এই মুহূর্তে কিংশুকের ওখানে, কিংশুক যেখানে রয়েছে সেখানে আমরা শুনতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে কেন এই পরিবহন নীতি লাগু হবে, কিন্তু এখানেই তো প্রশ্ন, পরিবহন আইন এখন তো স্থগিত করা হয়েছে, তাহলে কেন এই জঙ্গি আন্দোলন? পাশাপাশি আমরা মালদার দিকে একটু নজর রাখবো। এবার মালদার ছবি, রথবাড়িতে অবরোধ বাম শ্রমিক সংগঠনের। শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়, সেখানে 30 মিনিট ধরে চলে অবরোধ। বাম শ্রমিক সংগঠন তারা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে অবরোধ করে। মালদার রথবাড়ি মোড়ে 30 মিনিট ধরে অবরোধ চলে। এইবার আমরা চলে যাব বেলডাঙ্গার দিকে। বেলডাঙ্গা জাতীয় সড়ক অবরোধ, 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ট্রাক চালকদের গাড়ি ভাঙচুরের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ। বেলডাঙ্গা জাতীয় সড়ক অবরোধ, 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ট্রাক চালকদের গাড়ি ভাঙচুরের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ। আমি আরো একবার কোচবিহারের দিকে নজর রাখবো, কারণ কোচবিহারে লাগাতার অশান্তি পরিস্থিতি ক্রমশ উত্তাল হচ্ছে। কোচবিহারের থেকে কিংশুকের কাছে চলে যাবো। কিংশুক, ঠিক কি পরিস্থিতি? তারা যাবেনি, আর সেই জায়গায় দাঁড়িয়ে একটু উত্তেজনা পরিবেশ সৃষ্টি হচ্ছে। দেখো আরেক রাস্তা দিয়ে, আরেক পথ দিয়ে তারা যাওয়ার চেষ্টা করছেন। এক পথ নয়, আরেক পথ, আরেক পথ দিয়ে যদি এখানে বিশৃঙ্খলা অতি উৎসাহিত হয়ে যদি আইন হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন, আমরা যারা শ্রমিক সংগঠন মানুষের স্বার্থে আন্দোলন করি, আমরা তাদের পিছনে, এই পাশ আছো, আমরা তাদের সঙ্গে পরিস্থিতি হাতে নাগালের বাইরে চলে যেতে পারে। আমি তাদের সাথে যাওয়ার চেষ্টা করছি। তারা কিন্তু যেই পথে পুলিশ আটকে দিয়েছে সেই পথের বাইরে অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন এখন, এবং সেই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। সেখানে পুলিশ আটকে দিয়েছে, অপরপক্ষে তারা অন্য একটি বিকল্প রাস্তা দিয়ে বিক্ষোভকারী যারা চালক তারা রওনা দিয়েছেন কোন উদ্দেশ্যে সেটাই এখন দেখা। তার কারণ তাদের যেটা দাবি যে এই যে আইন, সেই
আইন অবিলম্বে বাতিল করতে হবে এবং 10 লক্ষ বা 5 বছরের জেল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ রীতিমতো সরগরম রাস্তা, কোচবিহার সম্পূর্ণরূপে স্তব্ধ। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরে আটকে দিয়েছিল পুলিশ প্রশাসন এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যখন আটকে দেয় তারপর তারা বিকল্প পথে যাচ্ছে। এখনো পিছনে কিন্তু আরো যারা প্রতিবাদকারী রয়েছেন, অর্থাৎ যারা চালক রয়েছেন, তারা রওনা দিয়েছেন, তারা বিক্ষোভ কর্মসূচি করবেন। কিছুক্ষণ আগে সরকারি বাসের চালক তার সাথে বচসা হয় বিক্ষোভকারীদের এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই এই মুহূর্তে অর্থাৎ এখনো পরিস্থিতি উত্তর, এখনো পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আপাতত তোমাকে ধন্যবাদ কিংশুক। আমাদের নজর থাকবে জেলায় জেলায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যার জেরে, যে আন্দোলনের জেরে আদতে নাজেহাল হচ্ছে না আমাদের সহনাগরিকেরা, যাত্রীরা, নিত্যযাত্রীরা, সেই ছবিতে অবশ্যই আমাদের নজর থাকবে।